বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি রিটায়ার্ড সিনিয়র অন টিচার মোহাম্মদ হুমায়ুন কবির, প্রমিস মার্টের একজন সিনিয়র এক্সিকিউটিভ। আমি প্রমিস মার্টের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা যারা এই প্রমিস মার্টের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে পরিবর্তন করার, আর্থিক স্বাধীনতা লাভের প্রয়োজন মনে করেন, তারাই শুধু ভিডিওটি দেখবেন। আর যদি আসলে কারো যদি কোনো আয় রোজগারের প্রয়োজন না পড়ে, তাহলে এখানে স্কিপ করা প্রয়োজন বলে আমি মনে করতেছি। কারণ ভিডিওটি অনেক লম্বা হতে পারে, আপনার সময়ের অনেক মূল্য আছে। আশা করব আপনি আপনার সময় নষ্ট করবেন না। আমি মূল কথায় আসার আগে স্থানটি নিয়ে একটু পরিচয় পর্ব তুলে ধরব। এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন, এটা মেট্রো রেল স্টেশন। এটি মেট্রো রেল সেন্টার, উত্তরা সেন্টার। উত্তরা 3টা স্টেশন আছে, শেষ মাথায় দিয়াবাড়ি, ওইটা হলো উত্তরা উত্তর, একদম শেষ স্টেশন এই দূর প্রান্তে। সেই সাথে এই স্থানটিরও একটি পরিচয় দিয়ে দিই। এই যে এটিকে বলা হয় বউবাজার, উত্তরা বউবাজার। এটা খোলা মাঠে ছিল আজ থেকে 2 বছর আগে, এখন অনেক সুন্দর করেছে। আর যে এখানে যে মাঠটি দেখতেছেন এলোমেলো বাজার দেখা যাচ্ছে, এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিতে বিশ্ব ইজতেমার 2য় জামাত অনুষ্ঠিত হতো, ইদানিং হচ্ছে না। আর কোরবানির ঈদের সময় বাংলাদেশ সর্ববৃহৎ কোরবানির গরুর হাট বসে এখানে। আর এখানে নির্মাণ শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছি এই বিশাল স্থানটিতে রাষ্ট্রদূতদের জন্য আবাসিক এলাকা নির্মাণ করা হচ্ছে। এই যে উত্তরা সেন্টারের পশ্চিম পাশে, পশ্চিম দক্ষিণ কর্নারে 53% জমির একটা ভিডিও আমি দিয়েছিলাম। এই ভিডিওটি পোস্ট করার পরে জানতে পারলাম যে আরেকটা জমি এখানে ক্রয় করেছে। আমি অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব হচ্ছে। বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আমি ইতিপূর্বে বর্ণনা করেছিলাম। এই স্থানটি হলো উত্তরা দিয়াবাড়ির পাশে, মেট্রো রেলের শেষ স্টেশনের সংলগ্ন। এখানে কোনো এক সময় পরিত্যক্ত ছিল তুরাগ থানা, ঠিক এইদিকে অবস্থিত তুরাগ থানা এই স্থানটি পড়ছে। অনেক সময় ইতিপূর্বে এই স্থানটি অনেকটা অবহেলিত ছিল। এই যে যেদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং এখানে হলো রাজুক অ্যাপার্টমেন্ট 18 নম্বর সেক্টর। এবং এই পশ্চিম দিকে চলে গেছে একটা রাস্তা, যেটাতে সাভার এবং গাবতলী যাওয়া যায়। এখন আমি স্থানটির পরিচয় দিব। এই যে একটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, এই কিছু দূর গেলেই পশ্চিম দিকে রাস্তাটি চলে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জুবরি, এখানে বিকালবেলা দোকান বসে। গরুর মার্কেটের কারণে এটি এখন এই অবস্থা দেখা যাচ্ছে, এবং ইদানিং বাজার বসতেছে না। এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হয়তো বা বসবে। এই স্থানে 35% জমি ক্রয় করেছে। এই 35% জমি এবং এই যে সেন্টারের পশ্চিম পাশে 53% জমি, এবং কক্সবাজার 150 কানি জমি। কুমিল্লার আঞ্চলিক ভাষায় বললাম, 150 কানি জমির উপর হবে 7 স্টার হোটেল। আর এই 2টি স্থানে হবে কমার্শিয়াল বিল্ডিং, এবং উপরে থাকবে আবাসিক এলাকা। এই বিশাল স্থাপনাগুলো কোম্পানি নিজে রাখবে না, এগুলি একটা সিস্টেমে গ্রাহকদের মাঝে বিতরণ করা হবে, অর্থাৎ বিক্রি করা হবে। যে সিস্টেমটা করেছে বাংলাদেশের মধ্যে অদ্বিতীয় একটা সিস্টেম, যেটাকে বলা হয় জিরো টু হিরো। অর্থাৎ আপনি এখানে স্থান ক্রয় করবেন, তারপরে আপনার মূলধন ফেরত পাওয়া শুরু করবেন, পাশাপাশি জমির মালিকানা পাবেন। অসাধারণ একটা সিস্টেম আছে। এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যদি কোনো আগ্রহী থেকে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা নিচে কমেন্টসে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আমাকে আপনি আপনার নাম্বার জানিয়ে দিতে পারেন, অথবা আমি নাম্বার দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো
017253055679 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বিস্তারিত এই প্ল্যানটা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন একদম কাছের থেকে দেখুন। এই যে একটু আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম, এখানে অনেক নার্সারি আছে আশেপাশে, ঠিক ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না বাংলাদেশের মধ্যে নার্সারি এত বিশাল আকারে বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নাই। এই যে দেখুন এই জায়গাটা বাংলাদেশের মধ্যে অনেক আকর্ষণীয় একটা স্থান এটা। এখানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি কেউ কিছু করে যেতে চান তাহলে নিঃসন্দেহে এটি হতে পারে আপনার পছন্দের শীর্ষস্থানে। আশা করব আপনারা এই বিষয়ে আরও একটু জানবেন, এই প্রজেক্ট এই কোম্পানির বিশালতা সম্পর্কে জেনে আপনি আসতে পারেন। আমি চলে যাচ্ছি প্রমিস মার্টের ওই প্রজেক্ট এরিয়ার দিকে। আমি আরও কিছু ভিডিও করার চেষ্টা করব, সাথে থাকুন, জানার চেষ্টা করুন। এখানে এই প্রমিস মার্টে অনেক গুণীজনরা আছেন বাংলাদেশের। আমি ঠিক ওইভাবে ডিটেলস তাদের প্রাইভেসির কারণে উল্লেখ করতেছি না। শীর্ষ কর্মকর্তার থেকে শুরু করে এক কথা বলতে পারেন অনেক গুণী মানুষরা এখানে থেকে তাদের যে অবসর সময় বিনিয়োগ করে নিশ্চিন্তে আয় রোজগার করে সায়েন্সার মতো জীবনযাপন করতেছে। আপনিও চাইলে আপনার যদি সময় এবং সামান্য অলস মানি থেকে থাকে তা দিয়ে শুরু করতে পারেন এবং ভবিষ্যৎ অর্থনৈতিক স্বাধীনতা নিরাপত্তা আপনি পেতে পারেন। ভালো থাকবেন সবাই এবং এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন আমাদের। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।